ম্যাম 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 ম্যাম, সানস্ক্রিন মাখলে মুখটা ভীষণ অয়েলি হয়ে যাচ্ছে, তেলতেলে হয়ে যাচ্ছে, কি সলিউশন আছে এর বলুন তো? হ্যাঁ, অ্যাবসলিউটলি আছে। বলুন তাহলে কি সেটা? তাহলে আজকে সবার জন্য সলিউশন বলে দিচ্ছি, ভিডিওটা সেভ করে রাখো। এটা সানস্ক্রিনের ভুল নয়, এটা হচ্ছে তুমি যখন তোমার স্কিন টাইপ অনুযায়ী ভুল সানস্ক্রিন চুজ করো এবং সানস্ক্রিনের ফর্মুলেশনটা ভুল থাকে। সানস্ক্রিন কেনার আগে এই 4টে জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে স্কিন টাইপ। স্কিন যদি অয়েলি হয় তাহলে জেল বেস বা স্প্রে বেস ফর্মুলেশন ইউজ করতে হবে, আর যদি স্কিন ড্রাই হয় তাহলে ক্রিম বেস সানস্ক্রিন ইউজ করতে হবে। নাম্বার 2 হচ্ছে সানস্ক্রিনের প্রোটেকশন পাওয়ার। সানস্ক্রিনের বোতলের গায়ে সবসময় চেক করে নিতে হবে সানস্ক্রিনের প্রোটেকশন যেন SPF 50+ থাকে, PA 4+ এবং ব্রড স্পেকট্রাম UVA এবং UVB থাকা কিন্তু মাস্ট। নাম্বার 3 হচ্ছে সানস্ক্রিনের টেক্সচার। গরমকালে ডেলি বেসিসে ইউজ করার জন্য লাইট ওয়েট নন কমেডোজেনিক সানস্ক্রিন ইউজ করা কিন্তু মাস্ট। নাম্বার 4 হচ্ছে হোয়াইট কাস্ট। অনেকে সানস্ক্রিন মাখলে মুখে একটা সাদা লেয়ার বেরিয়ে যায়। বোতলের গায়ে সবসময় চেক করে নেবে যে নো হোয়াইট কাস্ট যেন লেখা থাকে। তাহলে বুঝলে পায়েল কিভাবে আমরা রাইট সানস্ক্রিন চুজ করতে পারি? হ্যাঁ ম্যাম, আমি এক্ষুনি আমার সমস্ত বন্ধুদের এই জিনিসটা শেয়ার করে দিচ্ছি। আর যারা রাইট সানস্ক্রিন চুজ করতে পারছেন না নিজেদের স্কিনের জন্য, তারাও কিন্তু এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে রাখুন।